যদি তুমি ওয়ার্কআউট নর্মালও করো কিন্তু নিজের ডায়েটকে ভালো রাখো, নিজের খাবারের নিউট্রিশন ঠিকভাবে বজায় রাখো, তাহলে তোমার মাংসপেশি বৃদ্ধি আপনা আপনি শুরু হয়ে যাবে। এবং বেশিরভাগ মানুষের সমস্যাই হলো তারা জানেই না খাবার আসলে কি জিনিস। আর সেই কারণেই আজ আমি তোমাদের এমন কিছু দুর্দান্ত খাবার সম্পর্কে বলতে যাচ্ছি যে যদি শুধু 1 মাস এই জিনিসগুলো খেতে শুরু করো, তাহলে তোমার মাসল গেইন অনেক দ্রুত হতে শুরু করবে। সবচেয়ে আগে আমাদের খাবারের মধ্যে আসে যাকে আমরা বলি ডেটস, অর্থাৎ খেজুর। খেজুর এমন একটি খাবার যাতে ভিটামিনের পরিমাণ খুব বেশি থাকে। এর পাশাপাশি খেজুরে থাকে আয়রন। আর তোমরা সবাই জানো যে যদি তোমরা নিজের শরীরকে শক্তিশালী করতে চাও, তাহলে তার জন্য শরীরে আয়রনের পরিমাণ থাকা খুবই জরুরি। তো কখন কখন খেজুর খেতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। যখন আপনারা এক্সারসাইজ করতে যাচ্ছেন তখন তার 30 মিনিট আগে যদি আপনারা 2 থেকে 3টি খেজুর খান, তাহলে এটা আপনাদের জন্য খুবই উপকারী। আর এক্সারসাইজ করার পরেও আপনারা 2 থেকে 3টি খেজুর খেতে পারেন। এতে আপনার শরীরে অনেক বেশি এনার্জি পাবেন। এরপর আসি আমাদের দ্বিতীয় খাবারে, যা খুবই ভালো একটি খাবার, যাকে আমরা বলি সয়াবিন, অথবা আপনারা সয়াবিন চাংসও খেতে পারেন। সয়াবিন চাংস সম্পর্কে আমি আপনাদের বলে দিচ্ছি, এটি খুবই ভালো একটি খাবার। এটি খুবই বেশি হাই প্রোটিনযুক্ত খাবার। এর সাথে সয়াবিনে বা সয়াবিন চাংসে আপনারা হাই ফাইবার পাবেন। আমি আগেও আপনাদের বলেছি, যদি আপনারা নিজেদের ডাইজেশন ভালো রাখতে চান এবং আপনারা যাই খান তা যেন শরীরে লাগে, তাহলে এর জন্য শরীরে ফাইবার যাওয়া খুবই জরুরি। আর সয়াবিনে হাই ফাইবার থাকে। এর সাথে সয়াবিনে অনেক বেশি প্রোটিনও থাকে। যদি আপনারা মাত্র 100 গ্রাম সয়াবিন খান, তাহলে প্রায় এখানে 50 গ্রাম প্রোটিন পেতে পারেন। তাই আপনারা প্রতিদিন অন্তত 100 গ্রাম সয়াবিন খান। এটি আপনার শরীর গঠনের জন্য খুবই ভালো। যখন আপনারা এক্সারসাইজ শেষ করবেন তার 10 মিনিট পরে যদি 100 গ্রাম সয়াবিন খান অথবা সয়া চাং খান, তাহলে আপনার শরীর খুব দ্রুত গ্রো করবে এবং আপনি 50 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। এরপর কথা বলি ফুড নাম্বার 3 নিয়ে, যা হলো ছোলা। দেখুন, ছোলা তো আমরা সবাই চিনি। ছোলা এমন একটি খাবার যাতে প্রোটিনের পরিমাণও ভালো থাকে। ছোলা থেকে আমরা অনেক ধরনের ভিটামিন পাই, ফাইবার পাই। তাই আপনারা অবশ্যই ছোলা খাওয়া শুরু করুন। চাইলে অঙ্কুরিত ছোলা খেতে পারেন। আর যদি অঙ্কুরিত করতে না পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা নর্মাল ছোলাও খেতে পারেন। আপনারা ভাজা ছোলা খেতে পারেন, ছোলার ডালও খেতে পারেন। এই সবগুলোতেই আপনারা হাই প্রোটিন পাবেন এবং ফাইবার পাবেন, যা আপনার ডাইজেশন ভালো রাখবে। তাই এর সাথে আপনি যাই খান না কেন, সেটা আপনার শরীরে খুব দ্রুত লাগবে এবং মাসল গ্রোথের জন্য এটি খুবই ভালো বিষয়। এরপর আসে 5th নাম্বারের খাবারে, যা আমাদের জন্য একটি সুপার ফুড, আর সেটি হলো এগস, অর্থাৎ ডিম। ডিম নিয়ে বলার কিছু নেই, সবাই কম বেশ জানে ডিমে কি পরিমাণ প্রোটিন থাকে। একটি ডিম থেকে আপনি 6 গ্রাম করে প্রোটিন পেয়ে যাবেন। তাই আপনি চাইলে প্রতিদিন 3 থেকে 4টি ডিম খেতে পারেন। এরপর আসি আমাদের পরের খাবার নিয়ে, যা হলো মুগ ডাল। আপনাদের বাড়িতে মুগ ডাল নিশ্চয়ই রান্না হয়, কিন্তু এর উপকারিতা হয়তো আপনারা জানেন না। আমি বলে দিচ্ছি, মুগ ডালে আপনি ভিটামিন সি পান, যা আপনার শরীরের জন্য খুবই জরুরি। এটি আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। যদি আপনারা বারবার অসুস্থ হয়ে পড়েন, কাশি সর্দি এসব সমস্যা হয়, তাহলে যদি মুগ ডাল খাওয়া শুরু করেন, তাহলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হবে। এর সাথে মুগ ডালে 23 গ্রাম প্রোটিন থাকে। তাই আপনারা ওয়ার্কআউট করার পরে মুগ ডাল খেতে পারেন। পোস্ট ওয়ার্কআউটে 100 গ্রাম মুগ ডাল থেকে আপনারা 23 গ্রাম প্রোটিন পেয়ে যাবেন। এরপর আসি নেক্সট ফুডে, যাকে বলা হয় মুংফলি, অর্থাৎ চীনাবাদাম। চীনাবাদামে আপনি ভিটামিন ই পাবেন। এর সাথে চীনাবাদাম খেলে আপনার শরীরের ব্যাড কোলেস্টেরল কমে যাবে। মানে যদি আপনার শরীরে খুব বেশি ফ্যাট থাকে এবং আপনি আপনার মাসলস গ্রো করতে চান, ফ্যাট কমাতে চান, তাহলে আপনার জন্য চীনাবাদাম খুব ভালো হতে পারে। এরপর আমরা কথা বলবো আমাদের পরের খাবার নিয়ে, যা হলো বাদাম, অর্থাৎ অ্যালমন্ডস। দেখুন, অ্যালমন্ডস এমন একটি খাবার যা আমাদের ব্রেনের জন্য খুবই জরুরি। তাই যদি আপনারা নিজের শরীর গঠন করতে চান, তাহলে আপনার ব্রেনের শক্তিশালী হওয়া এবং সঠিকভাবে কাজ করাও খুবই জরুরি। কারণ এমন অনেক হরমোন আছে যা আমাদের ব্রেনের কারণেই কাজ করে, যেমন টেস্টোস্টেরন হরমোন বা HGH হরমোন। যখন আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করবে, তখন এই হরমোনগুলো ঠিকভাবে কাজ করবে এবং আমাদের শরীর গঠনে সাহায্য করবে। বাদামে আপনারা আনস্যাচুরেটেড ফ্যাট পাবেন, যা আপনার স্লিপ অর্থাৎ ঘুমকে উন্নত করে। আর আমি আগেই আপনাদের বলেছি, যখন আমরা এক্সারসাইজ করি তখন আমরা আমাদের ফাইবার ভেঙে ফেলি, আমাদের মাংসপেশি ভেঙে যায়। আর যখন আমরা ঘুমাই তখন আমাদের মাংসপেশি রিপেয়ার হয়। তাই যদি আপনারা শুধু 4টি বাদাম, যা আপনারা রাতে ভিজিয়ে রেখেছেন, সকালে সেটা খান, তাহলে এটি আপনাদের জন্য খুবই ভালো। এটি আপনার শরীর গঠনে অনেক বেশি সাহায্য করবে। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।